আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। দ্রুত জানিয়ে দিবেন ভয়েস এবং স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে না পরীক্ষা দেওয়ার কথা ছিল। আমি ভুল বলেছিলাম আপনাদেরকে, রুটিনে কিন্তু আজকের ক্লাস আছে। হ্যাঁ, আমি কিন্তু আপাতত পরীক্ষা রাখিনি, 14 তারিখের আগ পর্যন্ত পরীক্ষা রাখিনি। 14 তারিখ পর্যন্ত আমরা শুধু রিভিশন দিব। আমরা রিভিশনের পরে আমরা পরীক্ষা দিব। আমি রুটিন কিন্তু আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা একটু রুটিন দিয়ে নেবেন, রুটিনের মতো করে আমরা ক্লাস চালাবো। আজকে কিন্তু রুটিনে আমাদের ক্লাস ছিল। আমি হচ্ছে যে এতটাই ব্যস্ততার মধ্যে আসলে মানে ব্যস্ততা এতটাই বেড়ে গেছে, মানে কোনো কিছু এখন মনে রাখতে পারি না। আসিফ পারভেজ ওয়ালাইকুম আসসালাম, উর্বশী স্মৃতি ওয়ালাইকুম আসসালাম। কে আমরা হচ্ছে একদম 9টা বাজার সাথে সাথে শুরু করে দেবো। আজকে আমরা হাফ অ্যাডার পড়বো আর ফুল অ্যাডার, শুধুমাত্র এই দুইটা টপিকই। আর হচ্ছে প্রশ্ন সলভ করবো, তাহলে আমাদের তৃতীয় অধ্যায় শেষ। আমরা হাফ অ্যাডার পড়বো আর হচ্ছে ফুল অ্যাডার পড়বো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। হ্যালো ফাইজা, আপনারা গরমে আম ভর্তা করে পাঠাবেন ভাইদের জন্য। হ্যাঁ, আপনারা পুরাবি দেবনাথ ওয়েলকাম। আপনি মনে হয় আজকে নতুন ক্লাস, ফার্স্ট ক্লাস। জায়েদ আহমেদ ওয়েলকাম। আচ্ছা, কি জানি বলতে চাচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে যে গরমে আপনারা একা একা আম খান বাড়িতে। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু সুন্দর করে আম ভর্তা করে ভাইদের জন্য পার্সেল করে পাঠাতে পারেন, সেক্ষেত্রে ভাইয়ারাও কিছুটা স্বস্তি পায়। ভাইয়ারা এত ব্যস্ত থাকে, এত পরিশ্রম করে ভাইয়ারা আপনাদের জন্য। ফয়সাল মাহি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফয়সাল মাহি ওয়ালাইকুম আসসালাম। একজনে কেউ কষ্ট করে একটু লিঙ্কটা গ্রুপে দিয়ে দেন তো, আমাদের মেসেঞ্জার গ্রুপে একজন একটু কষ্ট করে লিঙ্কটা দিয়ে দেন। নাহি আফরিন নিহা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা 9টা বাজার সাথে সাথে ক্লাসটা শুরু করে দিব। সৌরভ আকবর ওয়ালাইকুম আসসালাম স্যার, ওয়েলকাম সৌরভ আকবর। আপনি মনে হয় আজকে প্রথম ক্লাস। যারা আজকে প্রথম ক্লাস বা পরে ভর্তি হয়েছেন তারা কিন্তু রিভিশনের আগের 2-3টা ক্লাস দেখে নেবেন। ফাইনাল রিভিশনের আগে যে 2-3টা ক্লাস হয়ে গেছে ওগুলো কিন্তু আপনারা রেকর্ড ক্লাস পরবর্তীতে দেখে নেবেন। আমরা 9টা বাজার সাথে সাথে ক্লাস শুরু করে দেবো। আজকে শুধু আমরা পড়বো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এগুলো আমাদের পড়ানো শেষ। আর কিছু আপনাদের প্রবলেম সলভ করবো, আপনাদের যদি কিছু প্রবলেম থাকে ওগুলো বলবেন, আমরা ওইগুলো সলভ করবো। তাসনেইভা, আমি ভুল করে আপনাদের এক্সামের কথা বলে ফেলেছিলাম। আজকে আমাদের রুটিনে ক্লাস ছিল, আমি কিন্তু আপনাদের রিভিশন বেসের ক্লাস শিডিউল অনেক আগেই দিয়ে দিয়েছি। আমি ভুল হয়েছে, ওই যে একটা ডায়লগ আছে না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এ সামিরা তার না, আপনি যে এদেরকে মেনশন দিতেছেন ওরা কি আমাদের প্রাইভেট ব্যাচে আছে? ওরা কি আমাদের প্রাইভেট ব্যাচে ঢুকতে পারবে? যখন আমরা পেজে ক্লাস নিই তখন আপনি মেনশন দিয়েন, যখন আমরা পেজে ক্লাস নিব, পাবলিকলি যখন ক্লাস নিব তখন মেনশন দিয়েন। এখন তো আপনি মেনশন দিয়ে লাভ নাই, ওরা তো প্রাইভেট গ্রুপে ঢুকতে পারবে না।
কোনটা কোন পেজ? এই বয়সে যদি মাথায় ভাবে আওলায় ফেলেন তাহলে কি হবে? হচ্ছে আমরা হাফ অ্যাডার পড়ি, হাফ অ্যাডার। হাফ মানে অর্ধেক, অ্যাড মানে যোগ করা, রাইট? এটাকে যদি আমরা আমাদের মতো করে চিন্তা করি, হাফ মানে কি? অর্ধেক, রাইট? অ্যাড মানে কি? যোগ করা, মানে অর্ধেক যোগ হবে। মানে হচ্ছে কম্পিউটার যখন যোগ করবে, 2 বিটের যোগ সম্পাদন করবে, তাকে আমরা বলবো হচ্ছে হাফ অ্যাডার। পরীক্ষার হলে হাফ অ্যাডারের ডেফিনেশন কিভাবে দিবেন? সুন্দর করে লিখবেন যে 2 বিটের যোগ সম্পাদন করাকে হাফ অ্যাডার। লিখে ফেলেন যে 2 বিটের যোগ সম্পাদন করাকে কি বলে? হাফ অ্যাডার বলে। আনসার হয়ে গেল। ওকে, কয় বিটের যোগ সম্পাদন করবে? 2 বিট যোগ সম্পাদন করবে। 2টা বিট যোগ সম্পাদন করবে। 2টা বিট, একটা 0 আর একটা হচ্ছে 1, এই 2টা বিটের মধ্যে যোগ সম্পাদন করবে। এটা হচ্ছে হাফ অ্যাডার। বিটের মধ্যে আমরা কত প্রকারের যোগ করতে পারি দেখেন তো? 0 0 যোগ করতে পারি, 0 1 যোগ করতে পারি, 1 0 যোগ করতে পারি, আর একটা কি যোগ করতে পারি? 1 1 যোগ করতে পারি, রাইট? আমরা এই 2টা বিটের মধ্যে শুধুমাত্র এই 4টা কম্বাইন করতে পারি, এছাড়া আর কোনো কম্বাইন করতে পারি না। আমি আবারও বলছি, হাফ অ্যাডার মানে হচ্ছে 2 বিটের যোগ সম্পাদন করা। ওকে, তাহলে আমরা যদি 0 সাথে 0 যোগ করি তাহলে আমাদের রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে হচ্ছে কত? 0। মানে সাম হবে হচ্ছে 0, আর ক্যারি তো নাই। ক্যারি যেহেতু নাই, তার মানে ক্যারিও কত হবে? 0। এটার ক্ষেত্রে আসে, এটার ক্ষেত্রে সাম কত হবে? 0 সাথে 1 যোগ করলে কত হবে? 1। ক্যারি কি আছে? না, তাহলে ক্যারি কত হবে? 0। এটার ক্ষেত্রে আসেন, এটার ক্ষেত্রে সেম, সাম কত হবে? 0, সরি, সাম হবে হচ্ছে 1, আর ক্যারি কত হবে? 0, কারণ ক্যারি নাই। এটার ক্ষেত্রে আসেন, এটার ক্ষেত্রে সাম কত হবে? সাম হবে হচ্ছে কত? 0, আর ক্যারি হবে হচ্ছে কত? 1, রাইট? আশা করছি এগুলো আপনারা নিজেরাই পারেন, এগুলো আপনারা নিজেরাই পারেন, এগুলো হচ্ছে নিজেরাই পারেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু ট্রুথ টেবিলটা ড্র করে ফেলি। ট্রুথ টেবিল ড্র করে লজিক সার্কিট গুলো ড্র করে ফেলি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ট্রুথ টেবিলটা ড্র করি। দেখেন, যেহেতু 2 বিট, হোয়াইট, আজকে আমি একটু কারিশমা করি। কিরকম কারিশমা করি? কারিশমা করতে গিয়ে তো এখন আমি হোয়াইট বোর্ড নষ্ট করে ফেলছি। কে একটা কারিশমা আছে জানি। আচ্ছা, এটা হচ্ছে কারিশমা। তারপর হচ্ছে ওরা এমন করস কে? কি সুজাইলে না, ওই বাঁকায় হয়ে গেছে। হইবে না, হইবে না, এই কারিশমা দিয়ে লাভ হইবে না, কারিশমা দিয়ে লাভ হইবে না। ওকে, দেখেন, কারিশমা করতে গিয়ে সময় নষ্ট করে আমার এমনি ভালো। ওই দিন একটা ফান মিমি পড়ছে, আমার কাছে এতটাই ভালো লাগছে মিমিটা, বলে কি যে আমি স্কেল দিয়ে লাইন টানতে গিয়েও বাঁকা লাইন টানি, আর তুমি আমার কাছ থেকে সোজা রিপ্লাই আশা করো। খুব ফানি ছিল। ইনপুট মনে করেন এ আর হচ্ছে বি, আউটপুট মনে করেন একটা সাম আর একটা হচ্ছে ক্যারি। আপনি এই কলমেও সাম দিতে পারেন, এই কলমেও ক্যারি দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে, কোনো সমস্যা না, এক জায়গায় দিলেই হলো। কিন্তু রেজাল্টটা কিন্তু ঠিকঠাক জায়গায় বসাতে হবে, না হলে কিন্তু হবে না। রেজাল্ট কিন্তু ঠিকঠাক জায়গায় বসাতে হবে। ওকে, 0 0, তারপরে কি 1 1, তারপরে একটা 0 একটা 1। কি করতেছি আমি? অলরেডি 3টা ক্লাস নিয়ে নিয়েছি। জব চাকরির একটা ক্লাস নিলাম, প্লে উইথ আইসিটি এমসিকিউ ক্লাস নিলাম, আবার এখানে এখন মাথা উল্টা পাল্টা খেলতেছে, মাথা উল্টা পাল্টা। আচ্ছা দেখেন, আমি যদি এই লাইনের জন্য চিন্তা করেন, আমি যদি 0 0 যোগ করি, আমি আরেকবার বলে নেই, আমরা কি পড়তেছি? হাফ অ্যাডার। হাফ অ্যাডার কি করে? 2 বিটের মধ্যে যোগ সম্পাদন করে। এই যে দেখেন, আমি 2 বিটের মধ্যে যোগ নিয়ে নিলাম, 0 আর 1 এর মধ্যে যে কম্বাইন গুলো হয়, একটু আগে আমি যেটা দেখেছি কম্বাইন গুলো নিলাম। 0 আর 0 যদি যোগ করি
তাহলে সাম কত হবে 0, ক্যারিও কত হবে 0। 0 আর 1 যদি যোগ করি তাহলে সাম কত হবে 1, ক্যারি কত হবে 0। 1 আর 0 যদি যোগ করি সাম হবে হচ্ছে 1, ক্যারি হবে হচ্ছে 0। 1 আর 1 যোগ করলে সাম হবে হচ্ছে 0, ক্যারি হবে হচ্ছে 1। আশা করি সকলেই পারবেন। আমি আবারও বলছি ভাইয়া, আপনি চাইলে এইখানে ক্যারি না নিয়ে ক্যারি এখানেও নিতে পারেন, সামরা এখানেও নিতে পারেন, কিন্তু আপনি নিতে পারবেন, কিন্তু সাম কলামে সাম বসাইতে হবে আর ক্যারি কলামে ক্যারি বসাইতে হবে, এইটা আপনার মাথায় রাখতে হবে। আমরা তাহলে এটা ট্রুথ টেবিল পেয়ে গেলাম। এটা কি পাইছি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে ট্রুথ টেবিল, সত্যক সরণ। আমরা ট্রুথ টেবিল পেয়ে গেলাম। ট্রুথ টেবিল থেকে আমরা লজিক ফাংশন বের করব। ট্রুথ টেবিল থেকে আমরা লজিক ফাংশন বের করব। লজিক ফাংশন বের করব। ওকে, একটা আমরা সামের জন্য বের করব আর একটা ক্যারিয়ের জন্য বের করব। দেখেন লজিক ফাংশনগুলো কিরকম হবে। প্রথমে সামেরটা দেখেন। সামে দেখেন তো কোথায় কোথায় 1 আছে। এই যে এই জায়গায় 1 আছে আর এই জায়গায় 1 আছে। এইখানে 1 কখন হয়েছে? যখন এই জায়গায় 1, রাইট? খেয়াল করেন। এখানে আরেকটা কথা বলি, এই জায়গায় কখন 1 হয়েছে? যখন এই জায়গায় 1। শুধু কি এই জায়গায় 1 এর জন্য 1 হয়েছে? না, এই দুইটার জন্যই কিন্তু হয়েছে। এই দুইটা বিটের জন্যই কিন্তু কি এখানে 1 হয়েছে। কারণ 0 আর 1 এই দুইটা বিট একত্রে যোগ করেই কিন্তু সাম 1 পাইছি আর ক্যারি 0 পাইছি। এমন না যে 0 আলাদা করে যোগ করছি, 1 আলাদা করে যোগ করছি। করেন আপনার সাথে আপনাকে বললো 3 আর 2 যোগ করো, তাহলে তুমি কি 3 একবার নিবা আর 2 একবার নিবা, নিয়ে যোগ করবা? ব্যাপারটা কি এরকম না। আমি যদি যোগ করি আমাকে দুইটা নাম্বার একসাথে নিয়ে যোগ করতে হবে। 3 আর 2 5। আমি কিন্তু আলাদা আলাদা নিয়ে যোগ করতে পারবো না। সেম এখানে কিন্তু এই দুইটা বিট মিলে কিন্তু আমার রেজাল্টটা হয়েছে, এমন না যে আলাদা আলাদা হয়েছে। যখন একসাথে কোনো কিছু কাজ করে তখন আমরা কি ব্যবহার করি? এন্ড ব্যবহার করি, রাইট? গত ক্লাসে বলেছিলাম একসাথে হলে এন্ড, আর আলাদা আলাদা হলে কি হয়? অথবা, মানে হচ্ছে অর অপারেটর। তার মানে আমরা এখানে কি ব্যবহার করবো? এন্ড অপারেটর। কি কি আছে? এ বি। আমার ইনপুট কি? এ বি। এ বি হচ্ছে আমার ইনপুট। ওকে, 1 কয়টা আছে দেখেন তো? এস এর মধ্যে 1 কয়টা আছে? এই যে একটা 1, এই যে একটা 1, দুইটা 1 আছে। তাহলে আমি দুইটা এ বি লিখে ফেলবো, মানে এটা হচ্ছে সহজের জন্য। এবার দেখেন এই দুইটা 1 কি একসাথে না আলাদা? এই দুইটা 1 কিন্তু আলাদা। এই 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 জিনিসটা একবার যোগ করছে, এই জিনিসটা আরেকবার যোগ করছে। তার মানে কি এই দুইটা জিনিস আলাদা। আলাদা হলে এই দুইটার মধ্যে কি হবে? অর হবে। অর মানে কি? প্লাস। আমি আবারও বলতেছি, এবি কেন এন্ড হইলো? কারণ এই দুইটা ভেরিয়েবল কিন্তু আমি একসাথে যোগ করছি, একসাথে বোঝানোর জন্য আমরা এন্ড ব্যবহার করছি। এবার আমি মান বসাবো। দেখেন এইটার ক্ষেত্রে এখানে যখন 1, তখন দেখেন এ কিন্তু 0, আর এ যেহেতু 0, এটাকে 1 বানাতে গেলে উপরে নট করে দিব। ওকে, এইখানে আসেন। এখানে কি a1 b0, রাইট? এখানে কি a1 b0, যেটা 0 তার উপরে নট করে দিব। আমি এই জিনিসটা আবারও বলতেছি, সাম সাম একটা মিনিট একটু লাইনে থাকেন। ওকে, দেখেন ময়মনসিং এর টানা টানা কথা, স্টাইলটা সুন্দর। আমি কি ময়মনসিং এর কথায় কথা বলি নাকি? হ্যাঁ, কি ময়মনসিং এর ভাষায় কথা বলি? আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, আমি এই এই কলামটা নিয়ে কাজ করতেছি, মানে সাম কলামটা নিয়ে কাজ করতেছি, সাম নিয়ে কাজ করতেছি। সামে 1 কয়টা? দুইটা 1, এই যে একটা 1, এই যে দুইটা 1, এই যে আমি দুইটা এ বি লিখে ফেললাম। এবার এইটার ক্ষেত্রে চিন্তা করেন, এই এ বির ক্ষেত্রে চিন্তা করেন। এখানে কি এ 0 ছিল, যার জন্য এর উপরে নট দিলাম। এইখানে এখানে কি বি 0 ছিল, বি এর উপরে নট দিলাম। ওকে, এবার সিতে আসেন। সিতে কোথায় কোথায় 1? সিতে শুধু এই জায়গায় 1, তার মানে এ বি কয়টা হবে? এ বি একটা হবে, রাইট? এবং দেখেন দুইটাই কিন্তু 1, তার মানে এখানে কোথাও নট হবে না। যদি 0 থাকতো তাহলে নট ব্যবহার করতাম। এইটা হচ্ছে আমার ফাংশন। আমরা আবার এটাকে কি লিখতে পারি? এ বার বি প্লাস এ বি বার সমান কি লিখতে পারি? সমান লিখতে পারি হচ্ছে আমরা এ এক্স বি, রাইট? এটা হচ্ছে আমার লজিক ফাংশন। এবার যদি আমরা লজিক সার্কিটটা ড্র করি, লজিক সার্কিটটা যদি আমরা ড্র করি,
এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি, এ আর এটা হচ্ছে বি। ওকে, এটা শর্টটা করি, এ এক্সর বি। এই যে এ আর এই যে হচ্ছে বি, দুইটা কি হবে, এক্সর হবে। এই যে আমার এক্সর। ওকে, এটা হচ্ছে কি আমার সাম। আর সে ক্যারি কোনটা, দুইটা এন্ড গেট। এই যে এ আর এই যে বি, এ বি কি এন্ড অপারেটর, তার মানে এখানে কি এন্ড নিতে হবে, এন্ড। এটা হচ্ছে কি ক্যারি। যদি আপনাকে যৌগিক গেট বলে, এক্সর কিন্তু একটা যৌগিক গেট, তখন কিন্তু আপনার এইভাবে করে দিলে হবে। আর যদি বলে যে এই সার্কিট, এই ফাংশনটাকে সার্কিট ড্র করতে মৌলিক গেট দিয়ে, তখন কিন্তু আপনার এই এক্সর ব্যবহার করলে হবে না, তখন কিন্তু আপনাকে ভেঙে দেখাইতে হবে। ভেঙে কিরকম ভাবে দেখাইতে হবে আমি একটু দেখাই দিই, তখন ভেঙে এরকম ভাবে দেখাইতে হবে। যে এ আর এই যে হচ্ছে আমার বি, যে এ আর বি, ঠিক আছে। প্রথমটা কি এ বার বি, এই যে এ নট, আরেকটা কি বি থেকে যাবে, দুইটা কি হবে, এন্ড হবে। ওকে, পরটা কি এ বি বার, এ থেকে একটা আসবে আর বি নট থেকে একটা আসবে, এই দুইটা আবার কি হবে, এন্ড হবে। ওকে, এইটার সাথে এটা কি অর হবে, আবার এই যে দুইটা আবার অর করে দিতে হবে। এই যে এখন এটা হচ্ছে সাম। যদি আপনাকে মৌলিক গেট ব্যবহার করতে বলে, তখন আপনি এরকম ভাবে মৌলিক গেট দিয়ে দেখা দেবেন। আর ক্যারির ক্ষেত্রে তো সেম, এ থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে, বি তে দুইটাকে এন্ড করে দিবেন। এটা হচ্ছে কি আমার ক্যারি। এটা হচ্ছে আমার সার্কিট, এটা ফাংশন, এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল। হাফ অ্যাডার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দ্রুত জানিয়ে দেন। হাফ অ্যাডার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বাঙালি বিজনেসম্যান আর ভালো হইল না। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম দেখবেন আপনারা, হ্যাঁ এটা কোনো কথা? হ্যাঁ, হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম দেখবেন আপনারা। এই যে ভাইয়া ব্লক ডায়াগ্রাম, এই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, একটা হবে সাম আর একটা হবে কি ক্যারি। এই যে ব্লক ডায়াগ্রাম, 2 বিট হাফ অ্যাডার, 2 বিট হাফ অ্যাডার। আসিফ পারভেজ ব্লক ডায়াগ্রাম দিছি। হাফ অ্যাডার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। হাফ অ্যাডার, হাফ অ্যাডার, হাফ অ্যাডার, তাসনিবা ক্লিয়ার। তাহলে আমরা ফুল অ্যাডারে যাই। হাফ অ্যাডার কি করে, 2 বিট যুগ সম্পাদন করে। হাফ অ্যাডার কি করে, 2 বিট যুগ সম্পাদন করে। এবার আমরা বলবো হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার কি করবে, 3 বিট যুগ সম্পাদন করবে, 3 বিট। একটা কি হবে 001 010 000, হ্যাঁ এরকম 8টা কম্বাইন হবে। তারপরে কি হবে 010 তো একবার লিখলামই। আচ্ছা, এটা আমরা ইয়াতে চলে যাই ডিরেক্ট ট্রুথ টেবিলে, তাহলে আমরা বুঝে যাবো কি কি কম্বাইন আসে। ঠিক আছে, হাফ ফুল অ্যাডার মানে হচ্ছে 3 বিটের যুগ সম্পাদন করবে। ওকে, 3 বিট যুগ সম্পাদন করবে, 3 বিট যুগ সম্পাদন করবে। আমরা ট্রুথ টেবিলটা করে ফেলি। আমার ইনপুট করা হবে 3টা, এ বি একটা হচ্ছে সি। আমার আউটপুট করা হবে 2টা, একটা হবে সাম আর একটা কি হবে ক্যারি। দেখেন, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপরে 4টা 0 4টা 1। ওকে, এই তো হয়ে গেল। এখানে যোগ করলে সাম 0 হবে, ক্যারিও 0 হবে। এখানে 1 যোগ করলে 1 হবে, ক্যারি 0 হবে। এখানে 1 হবে, ক্যারি 0 হবে। এখানে 1 1 0 হবে, 1 হবে। এখানে 1 হবে, 0 হবে। এখানে 0 হবে, 1 হবে। এখানে 0 হবে, 1 হবে। এখানে 1 হবে, 1 হবে। বুঝছেন কিনা দেখেন, যোগ করছি, যোগ যোগ বাইনারি যোগ করছি, কিছু বেশি কিছু করি নাই, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ,
ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আইসা হুমায়রা, আসসালামু আলাইকুম ভাইয়া, লেট হয়ে গেল জয়েন হতে। আপনি আম ভর্তা খাচ্ছিলেন, আমি জানি আপনি কাঁচা আম ভর্তা খাচ্ছিলেন। ফুল অর্ডার দেখেন, ফুল অর্ডার। ট্রুথ টেবিল নিয়ে তো কারো ঝামেলা নাই। এই সাম কেরি কেমনে বসলো, এই পর এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে একটু দেখি তো। এমন কেউ আছেন কিনা যে সাম কেরি নিয়ে ঝামেলা আছে? সাম কেমনে বসালেন, কেরি কেমনে বসাইলেন? সামিরা থানা কারেন না ভাইয়া, চা খাচ্ছিল। দেখেন ফুল অর্ডার সাম কেরি নিয়ে কারো কোনো সমস্যা আছে না? সমস্যা না থাকলে আমরা এতে চলে যাই। কোথায় চলে যাব আমরা? ফাংশনে চলে যাব। আমরা সামের জন্য একটা ফাংশন লিখবো, আর একটা কেরির জন্য আমরা ফাংশন লিখবো। ওকে, সামের ফাংশনটা খেয়াল করেন। সামের দেখেন তো কোথায় কোথায় ওয়ান আছে। এই জায়গায় ওয়ান আছে, এই জায়গায় ওয়ান আছে, এই জায়গায় ওয়ান আছে, আর এই জায়গায় ওয়ান আছে। দেখেন তো সামে ওয়ান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ওয়ান। ইনপুট কি এবিসি, তার মানে আমি চারটা এবিসি দিয়ে দিব। এবিসি, 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 এবিসি। আমি আবারও বলতেছি, আমার সামের মধ্যে ওয়ান করা ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা, এই জন্য চারটা এবিসি দিয়ে দিছি। এবিসি কেন দিছি? কারণ আমার ইনপুট কি? ইনপুট হচ্ছে আমার এবিসি। এবং এবিসি কেন গুণাকারে দিছি? কারণ আমি যখন এই যোগ করব তখন কিন্তু তিনটা বিট একত্রে নিয়ে যোগ করব, আলাদা আলাদা করব না। একত্রে করলে কি হয়? এন্ড হয়। আলাদা আলাদা করলে এন হয়। যেমন এই যোগটা একবার করা হয়েছে, এই যোগটা আরেকবার করা হয়েছে, এই যোগ আলাদা করা হয়েছে, যার জন্য এটার সাথে এটা কি করছি? অর করছি। ওকে, আশা করছি বুঝতে পারছেন। এবার আমরা কোথায় কোথায় নট ব্যবহার করবো এটা দেখি। এইটার ক্ষেত্রে চিন্তা করেন, এইটার ক্ষেত্রে চিন্তা করেন। এটার ক্ষেত্রে কি সি ওয়ান, তার মানে সি নট হবে না, এ জিরো বি জিরো। এই যে এ জিরো বি জিরো। তারপরে এটাই আসেন, এটা কি এ জিরো সি জিরো। এই যে এ জিরো সি জিরো। পরেরটাই আসেন, পরেরটা কি বি জিরো সি জিরো। এই যে বি জিরো, এই যে সি জিরো। পরেরটা কি? পরেরটা তিনটাই অন, কোনো জিরো নাই, তার মানে এখানে কোনো নটও হবে না, রাইট? এটা হচ্ছে আমার ইয়েস। ওকে, এটা হচ্ছে ইয়েস। এটাকে আপনি পরে লজিক ফাংশন করলে এটাকে আরো ছোট করতে পারবেন। কিভাবে লজিক ফাংশন করে এটা আপনারা অলরেডি জানেন, হ্যাঁ, নিজেরা ফাংশন করে নেবেন। তারপরে কেরি, কেরি দেখেন তো, কেরিতে কয়টা ওয়ান আছে? এই যে একটা ওয়ান আছে, দুইটা ওয়ান আছে, তিনটা ওয়ান আছে, চারটা ওয়ান। বাহ, কেরিতেও চারটা, কেরিতেও চারটা ওয়ান, তার মানে এবিসি কয়টা হবে? চারটা। এবিসি একটা, দুইটা, তিনটা, চারটা, রাইট? ওকে, এই জায়গায় দেখেন, এই জায়গায়, এই জায়গায় ওয়ান, রাইট? এই জায়গায় কি বিসি ওয়ান, শুধু এ জিরো, এর উপরে নট হবে। এই জায়গায় ওয়ান, এই জায়গার কথা চিন্তা করেন, এই জায়গায় কি শুধুমাত্র বি জিরো। পরে এই জায়গার কথা চিন্তা করেন, এখানে কি শুধুমাত্র সি জিরো। পরেরটা কি তিনটায় ওয়ান, তার মানে এখানে কোথাও কোনো কিছু হবে না। এই তো হয়ে গেল আমার সার্কিট। এবার এটাকে ফাংশন করে ফেলবেন। আপনারা পরীক্ষা কিন্তু এইভাবে আসবে না, পরীক্ষা কিন্তু এখান থেকে বিভিন্ন গেট দিয়ে করতে বলবে, বা এটাকে আরেকটু সমীকরণ করে করতে বলবে। আপনারা কিন্তু পরে কিন্তু এই লাইনটাকে সমীকরণ করে নেবেন, হ্যাঁ, সমীকরণ করে নেবেন, সমীকরণ করে নেবেন, হ্যাঁ, যেভাবে বলে এভাবে আপনারা সমীকরণ করে নেবেন, ঠিক আছে? এবার আমরা লজিক সার্কিটটা একটু করে ফেলি, লজিক সার্কিটটা করে ফেলি, তাহলে আমাদের কাজ শেষ। লজিক সার্কিটটা দেখেন, লজিক সার্কিট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার এ নট, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি নট। এটা আমার এ, এটা বি, আর এটা হচ্ছে সি। প্রথমে এস এর জন্য করি, এ বার, বি বার, সি বার। এই যে এ বার, বি বার, সি, এই যে সি, এবং এটা এন্ড, এন্ড। পরেরটা কি এ বার, বি, সি বার। এই যে এ বার, এই যে বি, এই যে সি বার। পরেরটা কি এ, বি বার, সি বার। এই যে এ, এই যে বি বার, এই যে সি বার।
পরেরটা কি এ বি সি, এই যে এ, এই যে বি, আর এই যে সি। এই তিনটা আবার কি হবে, এই চারটা মিলে কি হবে, আবার ওয়ার হবে, প্লাস মানে ওয়ার, এই চারটা কি করে দিব, ওর করে দিব, এই যে চারটা ওর করে দিলাম। এটা রেজাল্টটা কি আমার সাম, এই রেজাল্টটা হচ্ছে আমার সাম। ওকে, দেখেন সামেরটা বুঝছেন কিনা, সামেরটা বুঝলে ক্যারিটা নিজেরা বাসায় নিজেরা এখন প্র্যাকটিস করেন। সাম যদি বুঝেন তাহলে ক্যারি প্র্যাকটিস করেন, নেটের জন্য আটকে যায় বারবার, আগের পড়া তো তাই সমস্যা হচ্ছে না। গুড, ভেরি গুড। যদি সাম সার্কিট বুঝে থাকেন তাহলে এটার সার্কিটটা ড্র করেন, ক্যারিয়ার সার্কিটটা ড্র করেন, ক্যারিয়ার সার্কিটটা ড্র করেন, ক্যারিয়ার সার্কিটটা ড্র করেন, ক্যারিয়ার সার্কিটটা ড্র করেন। আপনারা সাম বুঝে থাকলে ক্যারিয়ার সার্কিট ড্র করেন। সাম বুঝে থাকলে ক্যারি সার্কিটটা ড্র করেন, সাম বুঝে থাকলে ক্যারি সার্কিট ড্র করেন। আর এগুলাকে যদি আপনাদেরকে যদি আরো সরল সমীকরণ করতে বলে তখন কিন্তু করতে পারবেন। হ্যাঁ, এটাকে আমি একটু সমীকরণ করেই দেখাই, ঠিক আছে? এটা মুছে দিলাম, এগুলো আপনারা পারবেন, এগুলো আপনারা পারবেন। এটাকে আমি একটু সরল সমীকরণ করে দেখাই। হ্যাঁ, এটা কি, এবার বিসি, এ বি বার সি, এ বি সি বার প্লাস হচ্ছে এ বি সি, রাইট? এ বার বি সি, এ বি বার সি, এ বি সি বার। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো, আমরা এ কে যদি এ প্লাস এ লিখি মানে কোনো পরিবর্তন হবে, কারণ এ প্লাস এ সমান আমরা এই জানি। আবার এ যদি আমি তিনটা লিখি এবং ওয়ার করি, এটা সমান কি আমরা এই জানি, রাইট? তার মানে এই এ বি সি কে আমি কি লিখতে পারি, এ বি সি যোগ এ বি সি, এগুলো মুছে দিই, এগুলো লাগবে না। এ বি সি যোগ এ বি সি মানের কি কোনো পরিবর্তন হবে? দেখেন তো, আমি ধরো দুইটা এ বি সি যোগ করছি, একটা এ বি সি তো ছিল, আরো দুইটা এ বি সি যোগ করছি, মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ আমি দুইটা সমান এও বলতে পারি, একটা এত এ, তিনটা সমান কি এ বলতে পারি। ওকে, এবার এবার বিসি এটার সাথে যদি এই একটা এবিসি দিয়ে দিই, আবার এই এ বি বার সি এটার সাথে যদি আরেকটা এবিসি দিয়ে দিই, এই এবিসি বার এইটার সাথে যদি আরেকটা এবিসি দিয়ে দিই, তাহলে দেখেন তো কি হচ্ছে, কি হচ্ছে দেখেন তো। এখান থেকে কি কমন যায়, বিসি কমন যায়, বিসি কমন হলে এখানে কি থাকবে, এ বার, আর এখানে কি থাকবে এ। এই দুটো থেকে কি কমন যায়, এ সি কমন যায়, এখানে কি থাকবে বি বার, আর এখানে কি থাকবে বি। এই দুটো থেকে কি কমন যায়, এ বি কমন যায়, তাহলে কি থাকবে সি বার, এখানে কি থাকবে সি। এ প্লাস এ বার সমান আমরা কি জানি, এ প্লাস এ বার সমান আমরা জানি কি 1, সেম বি প্লাস বি বার সমান কি জানি 1, সেম সি প্লাস সি বার সমান কি জানি 1, 1 এর সাথে এটা এন্ড করলে এটা কি হবে বিসি, এটা কি হবে এসি, এটা কি হবে এবি। দেখেন তো ছোট হয়ে গেছে কিনা। হ্যাঁ, এইভাবে আপনি চাইলে সরল সমীকরণ করে নিতে পারেন। এবার আপনি এই লাইনের জন্য সার্কিট ড্র করতে পারেন, আবার এই লাইনের জন্য আপনি সার্কিট ড্র করতে পারেন। আপনাকে যদি বলে যে ওয়ার গেট ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এইটা দিয়ে করলে হবে না, যদি শুধুমাত্র হবে ওয়ার গেট, এখানে তো ওয়ার আছে, এখানে তো ওয়ার আছে। হ্যাঁ, যদি বলে শুধুমাত্র এন্ড আর ওর অপারেটর করে, নট ব্যবহার করা যাবে, যদি এরকম বলে যে নট ব্যবহার করা যাবে না, নট এখানে কি আছে দেখেন নট আছে, নট ব্যবহার করা যাবে না, তখন কিন্তু আপনাকে এরকম সমীকরণ করে করতে হবে। হ্যাঁ, এরকম সমীকরণ করে করতে হবে। কারো কোনো তৃতীয় অধ্যায় আমাদের রিভিশন ক্লাস কিন্তু শেষ, রিভিশন ক্লাস কিন্তু তৃতীয় অধ্যায় শেষ, আমাদের কালকে থেকে চতুর্থ অধ্যায় রিভিশন ক্লাস শুরু হবে, চতুর্থ অধ্যায় রিভিশন ক্লাস শুরু হবে। তৃতীয় অধ্যায়ের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তৃতীয় অধ্যায়ের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা 14 তারিখের পরে কিন্তু চোখ বন্ধ করে পরীক্ষা নিব, আর হচ্ছে আমরা টেস্ট পেপার সলভ করবো 14 তারিখের পরে। আর 14 তারিখের আগে কিন্তু রুটিন আপনাদেরকে দিয়ে দেওয়া আছে, ভাইয়া সরলীকরণ করে ছোট করে সার্কিট করা যাবে। হ্যাঁ, এই তো আমি সরলীকরণ করে দেখাইলাম।
দেখেন বুঝছেন কিনা আমাদের এই পর্যন্ত হচ্ছে তৃতীয় অধ্যায়ের ক্লাস, রিভিশন ক্লাস। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। পরবর্তীতে যারা রেকর্ড ক্লাস দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তৃতীয় অধ্যায় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা লাইভ ক্লাসটা এখানে শেষ করব। তৃতীয় অধ্যায়ের কিন্তু আমাদের রিভিশন কোর্সে যা যা পড়ানো দরকার সবই পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, কি কি পড়ছি আমরা একটু দেখি শুরু থেকে। আমরা কি কি পড়ছি? আমরা তো অনেক কিছুই পড়ছি। আমরা তৃতীয় অধ্যায়ে কত কি পড়ছি। হ্যাঁ, আমরা কি কি পড়ছি? সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস, সংখ্যা কি, অঙ্ক কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, নন পজিশনাল কি, পজিশনাল কি, নাম্বারিং সিস্টেম কি। হ্যাঁ, তারপরে ওই যে বিভিন্ন ধরনের কনভার্সন, ডেসিমাল টু আদার। হ্যাঁ, এগুলো পড়ছি আমরা, ডেসিমাল টু বাইনারি। তারপরে পড়ছি কি, ডেসিমাল টু অক্টাল পড়ছি, ডেসিমাল টু হেক্সাডেসিমাল পড়ছি, তারপরে বাইনারি টু ডেসিমাল পড়ছি, তারপর হেক্সাডেসিমাল টু ডেসিমাল পড়ছি, বাইনারি থেকে অক্টাল পড়ছি, বাইনারি থেকে হেক্সা পড়ছি, তারপর ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ পড়ছি, অক্টালের যোগ পড়ছি, হেক্সাডেসিমালের যোগ পড়ছি, বাইনারি যোগ পড়ছি। তারপরে আমরা কিছু প্র্যাকটিস করছি। হ্যাঁ, আমরা এই এমসিকিউ পড়ছি, লজিক ফাংশন পড়ছি, এই যে লজিক ফাংশন সরলীকরণ পড়ছি। তারপরে আমরা কি পড়ছি, ন্যান্ড গেট, যে আমরা কি পড়ছি, ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা, ন্যান্ড গেট দিয়ে নট গেট, ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট, ন্যান্ড গেট দিয়ে অর গেট, নর গেট দিয়ে নট গেট, নর গেট দিয়ে অর গেট, নর গেট দিয়ে এন্ড গেট। তারপরে হচ্ছে নর গেট দিয়ে ন্যান্ড গেট, নর দিয়ে এক্সর, নর দিয়ে এক্সনর। কত কি পড়ছি রে ভাই, ন্যান্ড গেট। তারপরে কি পড়ছি, ন্যান্ড দিয়ে নর, ন্যান্ড দিয়ে এক্সর। তারপরে বাড়ির কাজ, এনকোডার পড়ছি। তারপরে আমরা 4 to 2 এনকোডার পড়ছি, 8 to 3 এনকোডার পড়ছি, ডিকোডার পড়ছি, 2 to 4 ডিকোডার পড়ছি, 3 to 8 ডিকোডার পড়ছি। তারপর আমরা অনুধাবনমূলক প্রশ্ন। হ্যাঁ, তারপরে কি পড়ছি আমরা, হাফ অ্যাডার বললাম, ফুল অ্যাডার বললাম। ও দেখেন কত কি পড়ছি। পরীক্ষার হলে কিভাবে আপনাদের এ প্লাস মিস হবে বলেন? তার জন্য প্র্যাকটিস করতে হবে আয়শা হুমায়রা, তার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর আমাদেরকে বেশি বেশি আম ভর্তা করে খাওয়াইতে হবে। মাঝে মধ্যে মানুষকে দান করবেন, দান অনেকভাবে করা যায়। গরমের মধ্যে মনে করেন একটা তৃষ্ণার্ত মানুষকে আপনি আম ভর্তা করে খাওয়ালেন, পার্সেল বানিয়ে দিলেন। হ্যাঁ, আপনারা তো গ্রামে থাকেন, কত ভালো ভালো আম পান, একদম ফ্রেশ ফ্রুট, গাছ থেকে আম পেড়ে এটা ভর্তা করে খান, ওগুলা পাঠিয়ে দিবেন। সেই ক্ষেত্রে তখন পড়া মনে থাকবে, কারণ দোয়া করবেন, দোয়া পাবে, তখন মানুষের দোয়া পাবেন আপনারা। যারা হাহা দিবেন, হ্যাঁ, যারা হাহা দিবেন ওদের এই যে এই অবস্থাই হবে, তখন আপনারা ভুলে যাবেন। হ্যাঁ, তখন কিন্তু আপনারা ভুলে যাবেন। ওকে, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা লাইভ ক্লাসটা শেষ করব। এবং কালকে কিন্তু আমাদের HTML ক্লাস, কালকে HTML ক্লাস, কালকে কিন্তু আমরা HTML শুরু করবো। তৃষ্ণাস্ত্র মানুষকে ঠান্ডা পানি খাওয়াইতে হবে। ঠান্ডা পানি ভাই আমার বাসায় আছে, আমার ঠান্ডা পানি লাগবে না। আমার বাসায় আম ভর্তা নেই, আমার আম ভর্তা লাগবে। পূর্ববর্তী স্মৃতি, কালকে থেকে HTML ক্লাস শুরু হবে। আর আপনারা রিভিশন কোর্সের রুটিনটা দেখে নেবেন। রুটিনটা কিন্তু গ্রুপে এবং পেজে পিন করা আছে। রুটিনটা দেখে নেবেন, কোন দিন কোন টপিকের ক্লাস, রুটিনটা সবাই দেখে নেবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।